Uh, Fibula. Fibula, it is the bone of lateral side. It is post-axial, and in upper limb it corresponds with it is homologous or corresponds with the ulna. Okay. তো এই ফিবুলা ইউজুয়ালি এই ফিবুলাতে হচ্ছে আপনার it's very difficult to identify the surfaces, borders, then the all the attachments. It's very difficult to understand. What's important here is that it violates the law of emphasis, which I already discussed in another video. Here's what this fibula does. This fibula has two ends and a shaft. It has three parts: upper end, lower end, and a shaft. এটার সাইড ডিটারমিনেশন করবো কিভাবে? আমরা এটাকে সামনাসামনি ধরে, হ্যাঁ, যেই সাইডের বোন বা সেটা কিভাবে বুঝবো? আমরা এখানে পিছনে হাত দিয়ে, এই যে পিছনে একটা ফুটা আছে, গর্ত আছে, এটাকে বলা হয় ম্যালিওলার ফসা। ম্যালিওলার ফসা, এই ম্যালিওলার ফসাতে আমরা হাত দিলে আমরা বুঝতে পারবো যে এটা কোন সাইডের। আমরা এটাকে এইভাবে ধরে, লোয়ার এন্ডটাকে এভাবে ধরে আমরা এই যে যখন এটাতে ফিঙ্গারটা, এই যে থাম্বটা এখানে বসাবো, থাম্বটার সাথে যেন ওটা বসে যায়, এভাবে ধরলে থাম্বটা যেন ওটা বসে যায়, ম্যালিওলার ফসাটা পিছনের দিকে থাকবে। ঠিক আছে, ম্যালিওলার ফসাটা পিছনের দিকে থাকবে। সো সাইড ডিটারমিনেশন হয়ে গেল, যেই হাতে এটা ফিট করবে সেই সাইজের বোন। হ্যাঁ, তো আপার এন্ড লোয়ার এন্ড, আমরা আগে আপার এন্ড লোয়ার এন্ডটাকে ডিসক্রাইব করবো, তারপরে আমরা শ্যাফটে যাব। ঠিক আছে, সো আপার এন্ড বা হেড যেটাকে বলে, আপার এন্ড অর হেড, ইট হ্যাজ থ্রি ফিচার্স। ওকে, ইট হ্যাজ থ্রি ফিচার্স। কী কী ফিচার্স আছে? The head has an oval articular facet for articulating with the tibia. টিবিয়ার হচ্ছে ল্যাটারাল কন্ডাইলে এই যে নিচের সারফেসে যেটা আছে এইটার সাথে আর্টিকুলেট করার জন্য সুপিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট, which is a plain type of synovial joint. A plain type of synovial joint, এটার কারণে এটা ফর্ম করার জন্য এটা ওখানে থাকতেছে। তারপরে এরা এখানে মাঝখানে হচ্ছে মিডলটা হচ্ছে সিনেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট, নিচেরটাও সিনেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। ঠিক আছে, তো এই যে উপরে এটা ফর্ম করলো, এটার জন্য একটা ওভাল ফ্যাসেট আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা স্টাইলয়েড প্রসেস আছে। এই যে এটা এই যে টিপটা হচ্ছে একটা স্টাইলয়েড প্রসেস। এই টিপটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, উঁচু জায়গাটা। এই স্টাইলয়েড প্রসেসটাতে হচ্ছে ফিবুলার কোলাট্রাল লিগামেন্টটা এসে লাগবে। ঠিক আছে, ফিবুলার কোলাট্রাল লিগামেন্ট এবং আর্কুয়েট লিগামেন্ট, এই দুটো এসে লাগবে। অ্যান্ড এই যে স্লোপিং সারফেস সামনের দিকে একটু গ্রুভের মতো স্লোপিং সারফেস থাকতেছে, এই স্লোপিং সারফেসটা in front of the styloid process, this will have the insertion of biceps femoris. এই হেডের ঠিক নিচে থাকে নেকের এখানে ল্যাটারাল সাইডে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ এখান দিয়ে প্যাস করবে। ঠিক আছে, কমন পেরোনিয়াল নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ সায়াটিক নার্ভ, ইটস এ ডিভিশন অফ সায়াটিক নার্ভ। এই কমন পেরোনিয়াল নার্ভ এখান দিয়ে প্যাস করলো এবং এটার মিডিয়াল সাইড দিয়ে এই যে এখানে হচ্ছে ইন্টারওসিয়াস মেমব্রেনটা লাগানো থাকবে, দুটা মাঝখানে যে মিডল টিবিওফিবুলার জয়েন্টটা আছে এইটা লাগানোর জন্য মাঝখানে একটা ইন্টারওসিয়াস মেমব্রেন থাকবে। এই ইন্টারওসিয়াস মেমব্রেনটা এখানে লাগানো থাকলে এই উপরে একটা অ্যাপারচার মানে ওপেনিংয়ের মতো থাকে, একটা ট্রায়াঙ্গুলার ওপেনিংয়ের মতো থাকে, এইটা দিয়ে অ্যান্টিরিয়র টিবিয়াল ভেসেলস প্যাস করে। ঠিক আছে, অ্যান্টিরিয়র টিবিয়াল ভেসেলস প্যাস করে। ঠিক আছে, অ্যান্টিরিয়র টিবিয়াল ভেসেলস প্যাস করলো। এখন অ্যান্টিরিয়র টিবিয়াল ভেসেল হচ্ছে পপলিটিয়াল আর্টারির ব্রাঞ্চ, অ্যান্টিরিয়র টিবিয়াল আর্টারি। ঠিক আছে, এখন এই যে অ্যান্টিরিয়র বর্ডার, আমরা হেড, এটা সেখানে হেড নেক শেষ, আপার এন্ড শেষ, আমরা এখন লোয়ার এন্ডে যাই। লোয়ার এন্ডের ফিবুলার লোয়ার এন্ডটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়রলি এক্সপ্যান্ডেড, মানে সামন থেকে পিছনে এক্সপ্যান্ডেড। ঠিক আছে, অ্যান্ড এইটাতে কয়েকটা জিনিস প্রেজেন্ট করে, সেটা হচ্ছে একটা মিডিয়াল সারফেস, একটা ল্যাটারাল সারফেস, একটা পোস্টেরিয়র সারফেস, একটা অ্যান্টেরিয়র বর্ডার আর একটা টিপ। আমরা মিডিয়াল সারফেসে আসি। মিডিয়াল সারফেসে একটা আর্টিকুলার ফ্যাসেট থাকে,
ট্রায়াঙ্গুলার আর্টিকুলার সারফেস থাকে। এই আর্টিকুলার সারফেসটা এটা ট্যালাসের ল্যাটারাল সাইডে যে আর্টিকুলার সারফেসটা থাকতেছে, আর্টিকুলার ফ্যাসেটটা থাকতেছে, সেটার সাথে এটা আর্টিকুলেট করবে টু ফর্ম দি অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করার সময়। এবং এইটা হচ্ছে টিবিওফিবুলার মর্টিস যেটাকে আমরা বলি। হ্যাঁ, এই যে টিবিয়ার যে নিচের সারফেস, ইনফিরিয়র সারফেস আর মিডিয়াল ম্যালিওলাস, এটার সাথে হচ্ছে যেটা ফর্ম করতেছে, যে টিবিওফিবুলার মর্টিস যে আর্টিকুলার সারফেসটা ফর্ম করতেছে, ওটা ফর্ম করতে হেল্প করে, ফর্মে কন্ট্রিবিউশন করে। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আছে, যেখানে একটা ডিপ্রেশন আছে, সেটার নাম হচ্ছে ম্যালিওলার ফসা। ঠিক আছে, এই যে ম্যালিওলার ফসা, এটাতে দুটো ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আছে। একটা হচ্ছে ইনফিরিয়র ট্রান্সভার্স টিবিওফিবুলার লিগামেন্ট এবং পোস্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট, এগুলো অ্যাঙ্কেল জয়েন্টের লিগামেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল মিডিয়াল সারফেস। আবার আসি ল্যাটারাল সারফেস ইজ সাবকিউটেনিয়াস। আমরা যে অ্যাঙ্কেলে হাত দিলেই দেখতে পারবেন যে একটা যেই মানে উঁচু জায়গা আছে, এটাই হচ্ছে ল্যাটারাল সারফেসটা। ঠিক আছে, ফিবুলার ল্যাটারাল সারফেসটা এটা সাবকিউটেনিয়াস, অ্যান্ড এটা ফর্ম হচ্ছে এই যে সামনে অ্যান্টেরিয়র বর্ডারটা স্প্লিট হয়ে, আমরা অ্যান্টেরিয়র বর্ডার দেখাবো, অ্যান্টেরিয়র বর্ডার স্প্লিট হয়ে, দেখেন একটা স্প্লিট হয়ে এখানে এই ল্যাটারাল সারফেসটা ফর্ম হচ্ছে। তারপর মিডিয়াল সারফেস বললাম, ল্যাটারাল সারফেস বললাম, পোস্টেরিয়র সারফেসে কি আছে? পোস্টেরিয়র সারফেসে একটা গ্রুভ আছে, এই যে এই গ্রুভটা, হ্যাঁ, এই গ্রুভটা দিয়ে হচ্ছে পাস করে হচ্ছে টেন্ডনস অফ পেরোনিয়াস ব্রেভিস অ্যান্ড পেরোনিয়াস লঙ্গাস। ঠিক আছে, পেরোনিয়াস ব্রেভিস অ্যান্ড পেরোনিয়াস লঙ্গাস, এগুলো হচ্ছে পেরোনিয়াল কম্পার্টমেন্টের। ঠিক আছে, গেল। তো এই দুটা পার করলো, অ্যান্ড এই যে টিপটা ফর্ম করে হচ্ছে, টিপটাতে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে ক্যালকেনোফিবুলার লিগামেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট, টিপের অ্যাটাচমেন্টটা। হ্যাঁ, আর এই টিপটা হচ্ছে 1 সেন্টিমিটার বিলো দ্য টিপ অফ ম্যালিওলাস অফ টিবিয়া। ঠিক আছে, একটু নিচের দিকে থাকে। ঠিক আছে, লোয়ার এন্ড গেল। অ্যান্টিরিয়র বর্ডারে হচ্ছে অত কিছু ইম্পর্টেন্ট না, আমরা ইউজুয়ালি এই কয়টা জিনিস আমরা জানলে ইজি হয়ে যায় ফিবুলার জন্য, আপার এন্ড লোয়ার এন্ড। এখন শ্যাফটে কয়টা সারফেস, কয়টা বর্ডার, এটা আমরা জেনে নিতে পারি। সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে ধরি, ইটস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। এই যে এটা হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার, এই যে অ্যান্টিরিয়র বর্ডার, যেটা নিচে গিয়ে স্প্লিট হয়ে গেছে, এটা বুঝবেন এটা অ্যান্টিরিয়র বর্ডার। ঠিক আছে, যেটা নিচে স্প্লিট হয়ে গেছে এটা অ্যান্টিরিয়র বর্ডার। অ্যান্টিরিয়র বর্ডারের পাশেই কি? অ্যান্টিরিয়র বর্ডারের পাশেই হচ্ছে মিডিয়াল বর্ডার। ঠিক আছে, অ্যান্টিরিয়র বর্ডারের পাশেই হচ্ছে মিডিয়াল বর্ডার, আর তার পিছনে আছে হচ্ছে ল্যাটারাল বর্ডার। এই যে ল্যাটারাল বর্ডার, সরি পোস্টেরিয়র বর্ডার। ঠিক আছে, মিডিয়াল বর্ডারটা কিসের অ্যাটাচমেন্ট দেয়? ইন্টারঅসিয়াস মেমব্রেনের অ্যাটাচমেন্ট দেয়। ঠিক আছে, ইন্টারঅসিয়াস মেমব্রেনের অ্যাটাচমেন্ট দেয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এখন অ্যান্টিরিয়র আর মিডিয়ালের মাঝখানে আছে হচ্ছে কি? মিডিয়াল সারফেস বা এক্সটেন্সর সারফেস। ল্যাটারাল সারফেসে আছে কি? এই যে অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়রের মাঝখানে আছে হচ্ছে ল্যাটারাল সারফেস অথবা পেরিনিয়াল সারফেস। ঠিক আছে, এবং পোস্টেরিয়র সারফেস আর ফ্লেক্সর সারফেস। এখন এই পোস্টেরিয়র সারফেসে একটা ভার্টিক্যাল রিজ আছে। ঠিক আছে, একটা ভার্টিক্যাল এলিভেশন আছে, মিডিয়ান ক্রেস্ট। এটাকে বলা হয় মিডিয়াল ক্রেস্ট, যেটা হচ্ছে অ্যান্টিরিয়র কনকেভ অ্যান্ড পোস্টেরিয়র ফ্ল্যাটেন্ড পার্টে ডিভাইড করে। অ্যান্টিরিয়র কনকেভ অ্যান্ড পোস্টেরিয়র ফ্ল্যাটেন্ড, এই যে পোস্টেরিয়র ফ্ল্যাটেন্ড। ঠিক আছে, এখন এখানকার অ্যাটাচমেন্টগুলো আমরা দেখতে পারি। আমি জাস্ট নিজের বলার জন্য বলতেছি, এগুলোর কোনো সেরকম নাই, এক্সামে ইউজুয়ালি ধরে না। তো আমরা আসি পোস্টেরিয়র কম্পার্টমেন্টে, কারণ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আমাদের মিডিয়ান ক্রেস্ট আছে, এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট কি ফ্লেক্সর কম্পার্টমেন্ট, এবং লেগের ফ্লেক্সর কম্পার্টমেন্টে যে মাসেলগুলো থাকে ইউজুয়ালি এগুলো এখানে সেটাই থাকবে। সেটা হচ্ছে উপরের দিকে আপার 1/4, হ্যাঁ, আপার 1/4, এই ফ্ল্যাটেন্ড পার্টের আপার 1/4 থাকবে হচ্ছে সোলিয়াস। আপার 1/4 থাকবে সোলিয়াস, তারপরে নিচে থাকবে হচ্ছে মাঝখানে মিডলে থাকবে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র, এবং ডানে থাকবে হচ্ছে মানে ডানে বলতে আর কি টিবিয়ালিস পোস্টেরিয়র শুধু মিডল হাফটাতে, মিডল 2/4 থাকবে। ঠিক আছে, টিবিয়ালিস পোস্টেরিয়র হচ্ছে অ্যান্টিরিয়র পার্টের মিডল 2/4 থাকবে, এবং
পাশে থাকবে হচ্ছে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, তিনটাই আমাদের ফ্লেক্সর কম্পার্টমেন্টের মাসেল, সোলিয়াস, টিবিয়ালিস পোস্টেরিয়র এবং ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস। এখন আসি পেরুনিয়াল কম্পার্টমেন্ট বা ল্যাটারাল কম্পার্টমেন্ট বা ল্যাটারাল সারফেস যেটা, হ্যাঁ ল্যাটারাল সারফেসে ল্যাটারাল কম্পার্টমেন্ট বা পেরুনিয়াল কম্পার্টমেন্টের পেরুনিয়াস লঙ্গাস, পেরুনিয়াস ব্রেভিস এগুলো থাকবে, ঠিক আছে। তো ল্যাটারালের উপরের দিকে হচ্ছে পেরুনিয়াস লঙ্গাস আপ টু মানে আপার 1/3 পুরোটাই পেরুনিয়াস লঙ্গাস, মিডল 1/3 হচ্ছে মিডল 1/3 কি করবে, মিডল 1/3 পেরুনিয়াস ব্রেভিস সামনের দিকে থাকবে, পেরুনিয়াস লঙ্গাস পিছের দিকে থাকবে, পেরুনিয়াস ব্রেভিস সামনের দিকে থাকবে, পেরুনিয়াস লঙ্গাস পিছের দিকে থাকবে। তাহলে পেরুনিয়াস লঙ্গাস এখানে এসে এইরকম পিছনের দিকে গেল, আবার পেরুনিয়াস ব্রেভিস এরকম সামনে থেকে নিচের দিকে পুরোটা গেল। পেরুনিয়াস লঙ্গাস, পেরুনিয়াস ব্রেভিস এখানে শেষ এই কম্পার্টমেন্টে। এখানে হচ্ছে সোলিয়াস, টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস। তাহলে বাকি থাকলো কি আমাদের মিডিয়াল কম্পার্টমেন্ট যেটা। মিডিয়াল কম্পার্টমেন্ট কি, মিডিয়াল কম্পার্টমেন্ট আমাদের এক্সটেন্সর কম্পার্টমেন্ট। এই এক্সটেন্সর কম্পার্টমেন্টে শুরুতে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, তারপর এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, তারপরে পেরুনিয়াস টার্সিয়াস। আপার 1/3 পুরোটা এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, মিডল 1/3 আমাদের মিডল 2/4 এখানে বলছে যে আপার 3/4 এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস ইন মিডল 3/4 মিডিয়াল টু এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, মানে মিডিয়ালি থাকবে, হ্যাঁ মিডিয়ালি মানে আর একটু সামনের দিকে থাকবে, ঠিক আছে। তো এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, দেন এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস সামনে, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস পিছনে, আর নিচের দিকে হচ্ছে পেরুনিয়াস টার্সিয়াস। তাহলে পেরুনিয়াস লঙ্গাস, পেরুনিয়াস ব্রেভিস, পিছনে সোলিয়াস, টিবিয়ালিস পোস্টেরিয়র, তারপরে হচ্ছে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, দেন এখানে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, পেরুনিয়াস টার্সিয়াস। That's it, we are done with fibula.